হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা উল্ফ এবং সাধারণ মানুষের লাভ স্টোরি নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিডের ফ্যামিলিকে দেখানো হয়। আমাদের ফিমেল লিডের নাম হলো সুরেন। অ্যাকচুয়ালি সুরেনের ড্যাড মারা গিয়েছে। মমতা এখানে অনেক কান্না করছিল। সুরেন তখন বলে, মম তুমি এতটা কান্না করো না, না হলে তোমার হেলথে আবারও প্রবলেম হয়ে যাবে। এটা বলে সেই মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন তার বয়ফ্রেন্ড ইরফান তাকে ধরে নেয়। সে এখানে বলে, তুমি এই কয়েকদিন রেস্ট নাওনি, সামনে একটা হোটেল আছে, আমি ওইখানে তোমার জন্য একটা রুম বুক করে দিচ্ছি, তুমি বরং ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আসো। মম তখন তাকে যেতে বলে। এবার কেন জানি ফ্রেন্ড লিমি এবং ইরফান হাসতে থাকে। মনে হচ্ছিল তারা কোনো জানি প্ল্যান করেছে। সুরেন এবার চলে গেলে লিমি বলতে থাকে সে কতটা ইডিয়েট, সে নিজেও জানে না তার জন্য কি ওয়েট করছে। ইরফান তখন বলে, একটু আস্তে কথা বলো, সবকিছু কি সেট? লিমি তখন বলে, হ্যাঁ সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে। সিন কাট হয়ে একটা ডার্ক মুন দেখানো হয়, যেখানে কিছু লোক কোথাও যাওয়ার চেষ্টা করছিল। তখন হঠাৎ একটা উল্ফ এসে তাদের ধরে নিয়ে যায়। এবার আমাদের মেইন লিড গুয়ানকে দেখানো হয়, যে কিনা একটা উল্ফ। সে এখানে ওই লোকদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এসেছো? লোকগুলো তখন বলে, উল্ফ কিং অনেকদিন হলো রিপ্লেস হয়নি, এই কারণে আমরা আমাদের ডেস্টিনি চেঞ্জ করতে এসেছি। তবে আমরা তো জানতামই না ওনার আপনার মতো একটা সনো আছে। আপনি আপনার ড্যাডকে গিয়ে বলে দিবেন, ওনার জন্য খুবই হার্ড টাইম আসছে। গুয়ান তখন বলে, এটার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে, আর এই পানিশমেন্টটাও তোমার জন্য অনেক হার্ড হবে। সে এবার তার লোকদের এদেরকে সবচেয়ে ভয়ঙ্কর পানিশমেন্ট দিতে বলে, যাতে তারা এমন চিন্তা করার জন্য রিগ্রেট ফিল করে। এরা তখন তাদেরকে বারবার ছেড়ে দিতে বলে। তবে গুয়ানের লোকজন তাদেরকে টানতে টানতে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে, পাশে একটা হোটেল আছে, আপনি ওইখানে গিয়ে রেস্ট নিন, আমি মর্নিং এসে আপনাকে পিক করে নিব। গুয়ান তখন ওকে বলে ওইখানে চলে যায়। হোটেল আসার পরে তার কেন জানি হেলথে প্রবলেম শুরু হয়ে যায়। সে এবার অনেক কষ্টে নিজের রুমে পৌঁছায়, যেখানে একটি ছেলে একটি মেয়ের সঙ্গে কিছু একটা করার ট্রাই করছিল। গুয়ান এবার শব্দ করলে ছেলেটি ওইখান থেকে পালায়। পালানোর সময় গুয়ান একটু ধাক্কা খায়, এতে তার হেলথে যেন আরো প্রবলেম শুরু হয়ে যায়। সে এবার কেমন অস্বাভাবিক বিহেভিয়ার করতে থাকে। এখানে আমাদের বারবার ডার্ক মুনটাকে দেখানো হচ্ছিল। গুয়ান এবার নিজেকে শান্ত করার জন্য একটি মেডিসিন খায়। গুয়ান এখানে যে মেডিসিনটা খেয়েছে ওইটা কিন্তু অন্য মেডিসিন ছিল, তাই তার হেলথে আরো বেশি প্রবলেম শুরু হয়ে যায়। সে এবার আর নিজেকে কন্ট্রোলই করতে পারে না, তাই সে আস্তে আস্তে সুরেনের কাছে যেতে থাকে। অ্যাকচুয়ালি এই রুমে সুরানি ছিল। গুয়ান এবার বলে, তোমার স্মেলটা অনেক সুন্দর। সুরেন তখন বলে, তুমি এটা কি করছো, আমাকে ছেড়ে দাও। গুয়ান তখন ফোর্স করে তার সঙ্গে নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং এ সুরেন চিল্লে ঘুম থেকে ওঠে। তার চিল্লানোতে গুয়ানেরও ঘুম ভেঙে যায়। সে এবার বলে, কি হয়েছে, তুমি কে? সিন কাট হয়ে দেখানো হয় গুয়ান রেডি হয়ে সুরেনের জন্য ওয়েট করছিল। সুরেন এবার বের হলে গুয়ান লাস্ট নাইটের জন্য ক্ষমা চায়। সে এখানে এটাও বলে, লাস্ট নাইটে ফুল মুন ছিল, এর জন্যই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সুরেন তখন বলে, ফুল মুন এর অর্থ কি? এটা বলে কিন্তু সে তাকে ভালোভাবে দেখতে শুরু করে। তারপর বলে, এ দেখতে তো অনেক হ্যান্ডসাম, তবে এ হয়তো আমার জন্য অনেক ডেঞ্জারাস, আমার এখন এখান থেকে পালাতে হবে। সে তাই বলে, লাস্ট নাইটে যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমরা এটা নিয়ে আর কথা বলবো না। সে এবার যখন বের হচ্ছিল তখন অনেকগুলো রিপোর্টার ভিতরে ঢুকে যায়। এর রিপোর্টাররা তো এখানে অনেক কোয়েশ্চেন করছিল। লিমিও তখন তাদের পিছু পিছু চলে আসে। তবে সে তো এটা দেখে অবাক হয় যে এটা তো মিস্টার গুয়ান, সে যে ছেলেকে অ্যারেঞ্জ করেছিল এটা তো সে নয়। সে এবার মুখ ফুসকে বলেই ফেলে, মিস্টার গুয়ান আপনি এখানে কি করছেন? গুয়ান তখন বলে, এই কোয়েশ্চেনটা তো আমার জিজ্ঞেস করার কথা, তার মানে তুমি আগে থেকেই সবকিছু জানতে। সুরেন এবার বলে, লিমি আমি ভাবতেই পারিনি তুমি এমন কিছু করতে পারো। লিমি তখন বলে, আমি এমন কোনো কিছুই করিনি, তুমি নিশ্চয় নিজে থেকেই কোনো ভুল করে ফেলেছো। সুরেন তখন বলে, তাহলে এই রিপোর্টারদের এখানে কে নিয়ে এসেছে? এখন তুমি মিথ্যা বলা বন্ধ করো। লিমি তখন বলে, আমি তোমাকে স্টুপিড মনে করতাম, তবে তুমি তো দেখছি স্টুপিড নাও। লাস্ট নাইটে আমি তোমাকে ড্রাগ দিয়েছিলাম যাতে আমি তোমার রেপুটেশন নষ্ট করতে পারি। সুরেন তখন বলে, কি সারপ্রাইজ, আমার বেস্ট ফ্রেন্ড নাকি আমার এনিমি, আমি এটা এখন ইফ্যাংকে জানাচ্ছি। লিমি তখন বলে, তুমি তোমার ফিয়ন্সির কথা বলছো, সে তো অলরেডি আমার। সুরেন তখন বলে, তুমি কতটা শেমলেস, তুমি নিজের ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে সিরিয়াস করেছো। লিমি তখন বলে, তুমি আমাকে শেমলেস বলছো, তবে তুমি তো অন্যের বেড়ে গিয়েছো। সুরেন তখন বলে, তুমি আমাকে ফেম করছো। লিমি তখন বলে, তুমি জানতে চাও না তোমার ড্যাড কিভাবে মারা গিয়েছে? সুরেন তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? লিমি তখন বলে, তোমার ড্যাড আমার সঙ্গেও বেড শেয়ার করেছে, তবে উনি আমার জন্য পারফেক্ট ছিল না, বিকজ উনি ইফ্যাং আর আমার বিষয়টা জেনে ফেলেছিল, এর জন্যই। সুরেন তো এটা শুনে তাকে হিট করতে যায়। লিমি তখন বলে, স্টপ,
এখন তুমি তোমার আর মিস্টার গুয়ানের রিলেশন কিভাবে এক্সপ্লেন করবে? গুয়ান তখন বলে আমরা শুধু বিজনেস নিয়ে ডিসকাশন করছিলাম, তবে তুমি আমাদের মর্নিংটাই নষ্ট করে দিলে। লিম এবার কিছু বলতে গেলে গুয়ান তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সবাইকে বের করে দেয়। সবাই চলে যাবার পর গুয়ান জিজ্ঞেস করে ওইটা তোমার ফ্রেন্ড? সুরেন তখন বলে হ্যাঁ, আজকের জন্য সরি। গুয়ান তখন বলে সরি বলার প্রয়োজন নেই, আমিও তো। সুরেন তখন বলে ওয়েট, আর বলার প্রয়োজন নেই, আমরা এবার থেকে এমন প্রিটেন্ড করবো যেন আমাদের কোনোদিনও দেখাই হয়নি। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। গুয়ান এবার ভাবতে থাকে সে কি আমাকে মনে রাখতে চায় না। সিন কাট হয়ে দেখানো হয় লিমি ইরফানকে জিজ্ঞেস করছে সত্যিই কি তাদের মধ্যে কিছু হয়নি, আর মিস্টার গুয়ানি বা ওইখানে কি করছিল। ইরফান তখন বলে আমিও কিছু বুঝতে পারছি না। লিমি এবার বলে তাদের মধ্যে কিছু হোক বা না হোক তাকে তো আমাদের ফেম করতেই হবে, না হলে এই পুরো প্রপার্টি আমাদের হাতছাড়া হয়ে যাবে। তারা আবার ওইখানে কিছু একটা প্ল্যান করে। নাইটে সুরেন যখন হাঁটছিল তখন কিছু লোক এসে তাকে ধরে নিয়ে যায়। লিমি অ্যাকচুয়ালি তাকে ধরে এনেছিল যাতে সে সকলের কাছে তাকে ফেম করতে পারে। সে এবার সবার উদ্দেশ্যে বলে আমি আপনাদের কিছু বলতে চাই। আপনারা নিশ্চয়ই মেয়েকে চিনেন, এইটা সু ফ্যামিলির ডটার। তবে এ কি করেছে জানেন? এ মিস্টার গুয়ানের সঙ্গে নাইট স্পেন্ড করেছে। এটা সু ফ্যামিলির জন্য খুবই শেমলেস একটা বিষয়। সবাই এটা শুনে বলতে থাকে এমনটা হতে পারে না, মিস্টার গুয়ান সাসে নোবেল ম্যান, তাই উনি এমন একটা মেয়ের সঙ্গে এমন কিছু করতেই পারে না। নিশ্চয়ই তোমার কোথাও মিস্টেক হচ্ছে। লিমি তখন বলে কোথাও মিস্টেক হচ্ছে না, আমি নিজের চোখে তাদের দুজনকে একসঙ্গে দেখেছি, আর অনেকগুলো রিপোর্টারও এটার উইটনেস। এরা তখন বলতে থাকে তাহলে কোনো নিউজ হয়নি কেন? লিমি তখন নিজেকে ভালো দেখানোর জন্য বলে কারণ সে আমার ফ্রেন্ড, এটা বাইরে আমি কিভাবে লিক হতে দিতে পারি। তবে এর এমন কাণ্ডে আমার খুব রাগ হচ্ছে। সবাই এটা শোনার পর সুরেনকে বুলি করতে শুরু করে। সুরেন তখন কিছু বলার ট্রাই করছিল। এরা তখন বলে এর মুখটা তো খুলে দাও, এরও কিছু বলার অধিকার আছে। তার মুখটা এবার খুলে দেওয়া হলে সুরেন বলে তুমি কেন আমাকে ফেম করছো? তুমি নিজেও জানো এগুলো কে করেছে। লিমি এটা শুনে তাকে স্ল্যাপ মেরে বলে তুমি আমার নামে মিথ্যা কেন বলছো? সুরেন তখন বলে আমি কোনো মিথ্যা বলছি না। ইরফানও এবার এখানে আসে। সবাই মিলে এবার তাকে আবারও বুলি করতে শুরু করে। লিমি এবার যখন তাকে হিট করতে যায় তখন কেউ বলে স্টপ। সবাই এবার ওই দিকে তাকায়। এখানে অ্যাকচুয়ালি গুয়ান আসে। লিমি তো এটা দেখে পুরো অবাক। মেয়েরা এবার গুয়ানকে দেখে অনেক খুশি হয়। তারা এখানে বলতে থাকে আমরা তো এক্সপেক্টই করিনি আমরা কোনোদিন মিস্টার গুয়ানের সঙ্গে দেখা করতে পারবো। গুয়ান এবার সুরেনের হাতের বাঁধন খুলে দেয়, তারপর তাকে তুলে। মেয়েগুলো তখন বলতে থাকে মিস্টার গুয়ান আপনি কতটা কাইন্ড, তবে এই ওমেন আপনার সিম্পেতে একদমই ডিজার্ভ করে না। গুয়ান তখন বলে তোমরা এগুলো কি বলছো? তার আর আমার এখন পর্যন্ত এমন কোনো রিলেশনই নেই। তোমরা রিউমারে কিভাবে বিলিভ করতে পারো? এখানে কারো যদি ব্যাড ইন্টেনশন থাকে সেটা হলো মিস লিমি। এরা এটা শোনার পর লিমিকে নিয়ে আজেবাজে বলতে থাকে। গুয়ান এবার সুরেনকে কোলে নিয়ে বলে মিস্টার ইরফান আপনি মিস সুরেনের সঙ্গে যে বিহেভিয়ার করেছেন এতে আমার মনে হয় না আপনাদের এঙ্গেজমেন্ট এখনো টিকে থাকবে, তাই এই এঙ্গেজমেন্টটা এখানেই ব্রেক করা হলো। আজ থেকে মিস সুরেনকে আমি পার্সিউ করে নিলাম। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মেয়েগুলো তখন বলতে থাকে মিস্টার গুয়ান কি বললো? তার মানে কি সুরেন আর মিস্টার গুয়ান আজ থেকে একসঙ্গে থাকবে? তবে ওনার ম্যারেজ তো শ্যান ফ্যামিলির ডটার শ্যানির সঙ্গে ঠিক হয়ে আছে। শ্যানির তাহলে এখন কি হবে? লিমি এবার সিল্লে বলে তোমরা সবাই চুপ করো। সুরেন আমি তোমাকে একেবারে শেষ করে দিব। গুয়ান এবার সুরেনকে তার বাসায় এনে তার একটু ব্লাড দেয় যাতে কিনা সে একেবারেই সুস্থ হয়ে যায়। সুরেন এবার উঠে বলে কি হয়েছে, আমি কেন এতটা ভালো ফিল করছি, আর আমার লিপে কেন ব্লাড? গুয়ান তখন বলে ও তোমার লিপ হয়তো ড্রাই হয়ে গেছে, তুমি এখন একটু ওয়াটার খাও। সুরেন তখন বলে আবারও থ্যাংক ইউ আমাকে সেভ করার জন্য, আপনি এই ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যানের সন। গুয়ান তখন বলে আমি গুয়ান, ডাইরেক্টর অব দ্য গো গ্রুপ। সুরেন এবার একা একাই ভাবতে থাকে আমি ভাবতেই পারছি না আমি মিস্টার গুয়ানের সঙ্গে আছি। সে এবার গুয়ানকে জিজ্ঞেস করে আপনি কেন এখানে গিয়েছিলেন? গুয়ান তখন একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল আপনি কালকে ভুল রুমে চলে গিয়েছিলেন। গুয়ান তখন বলে আমি রং রুমে চলে গিয়েছিলাম, আর সবচেয়ে বড় বিষয় হলো সেখানে আমাকে চিনতে পারছে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আমিও তো ভাবতে পারছি না আপনি একটা ওমেনের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছেন। গুয়ান এবার বলে কালকে আমি একটা রং মেডিসিন খেয়েছিলাম, প্রবাবলি ওইটা হয়তো ড্রাগ। অ্যাসিস্ট্যান্ট তখন বলে কি লাস্ট নাইট তো অয়েল ফান্ড ছিল, তার মানে? গুয়ান তখন বলে এটাই তো স্ট্রেঞ্জ, আমি চাইলেও তাকে হেট করতে পারছি না, বরং তার সঙ্গে থাকলে আমি অনেক হ্যাপি ফিল করছি। অ্যাসিস্ট্যান্ট তখন বলে সব ঠিক আছে, তবে মাস্টার আর লেডি তো এটা একদমই অ্যাকসেপ্ট করবে না। গুয়ান তখন বলে ওইটাতে আমি কেয়ারও করি না, আমি এখন সুরেনকে আমার সঙ্গেই রাখতে চাই, তুমি খোঁজ নাও সে কোথায়। অ্যাসিস্ট্যান্ট তখন তার লোকেশনটা বলে দেয়। ফ্ল্যাশব্যাক শেষে গুয়ান বলে আমি ওইখানে কিছু বিজনেসের জন্য গিয়েছিলাম, আর তোমাকে দেখার পরে আমি তোমাকে সেভ করেছি, তাই তুমি আমাকে কিভাবে থ্যাঙ্কস বলতে চাও?
সুরেন তখন বলে মিস্টার গুয়ানের কাছে তো সবকিছুই আছে, তাই আমি ওনাকে কি দিতে পারি? গুয়ান তখন বলে তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারো। সুরেন তখন বলে মজা করা বন্ধ করুন, আমি জানি আপনার একটা ফিয়ন্সি আছে। গুয়ান তখন বলে এটা শুধু আমার প্যারেন্টসের ইচ্ছা, আমি এটাতে কখনো অ্যাগ্রি করিনি। সুরেন তখন বলে আপনি কি আমাকে টিস করার ট্রাই করছেন? গুয়ান তখন বলে আমি সকলের সামনে তোমাকে কোলে করে নিয়ে এসেছি, তাই আমার আর তোমার রিলেশন সম্পর্কে এখন হয়তো সবাই জেনে ফেলেছে। সুরেন তখন বলে আসলে আপনি আমাকে সেভ কেন করেছেন? গুয়ান তখন বলে কারণ মর্নিং আমরা সেম রুমে ছিলাম, তোমাকে তো এটার জন্য সবার কাছে এক্সপ্লেনেশন দিতে হচ্ছিল। সুরেন তখন বলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? গুয়ান তখন বলে আমি বলতে চাচ্ছিলাম তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? পাবলিকলি আমরা অ্যাজ এ লাভার হিসাবে থাকতে চাই, তুমি যতই প্রবলেমে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে হেল্প করব। সুরেন তখন বলে আমাকে এটা নিয়ে ভাবতে হবে। গুয়ানকে এবার তার বাসা থেকে ফোন করে ইমিডিয়েটলি ডাকা হয়। গুয়ান এবার বলে আমি তোমাকে টাইম দিচ্ছি, তুমি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। সে এবার যেতে লেগেও আবারও তার ক্লোজ হয়ে বলে তোমার অ্যান্সার যাই হোক তুমি শুধু আমার, তাই তুমি কোথাও যেতে পারবে না। গুয়ান এবার তার মম ড্যাডের সঙ্গে দেখা করতে আসে। ড্যাড এবার বলে হেডলাইনে কি দেখাচ্ছে, আমরা তোমার এক্সপ্লেনেশন শুনতে চাই। গুয়ান তখন বলে আমি কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না। ড্যাড এটা শুনে বলে তুমি নিজেকে কি মনে করছো, তুমি কি উলফ লর্ডের হায়ার? মম এবার বলে তোমার ম্যারেজ আমরা অলরেডি ফিক্সড করে দিয়েছি, তাহলে তুমি এটা কিভাবে করতে পারো? তুমি যদি শ্যান ফ্যামিলিতে বিয়ে না করো তাহলে তোমার পজিশনটা থাকবে না, তুমি কি উলফ কিং হতে চাও না? গুয়ান তখন বলে না। ড্যাড এটা শুনে আরো বেশি রেগে যায়। উনি এবার বলতে থাকে তুমি ওই মেয়ের সঙ্গে একদমই ম্যারেজ করতে পারবে না। এগুলো বলতে বলতে কিন্তু ওনার হেলথেও প্রবলেম হচ্ছিল। মম তখন বলে তুমি কেন এমনটা করছো? গুয়ান তখন বলে কারণ আমার কোনো পজিশনের প্রয়োজন নেই। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এদিকে সুরেন গুয়ানের কথা ভেবে ভেবে খুবই শাই ফিল করছিল। সে এখানে একা একা এটাও বলছিল সে কি সত্যি আমার সঙ্গে রিলেশনে আসতে চায়। এবার তার সঙ্গে দেখা করতে সে নিয়ে আসে। সে তো এসে সুরেনকে স্লাপ মারে, তারপর বলে তুমি গুয়ানকে সিডিউস করছো, তুমি কি আদৌ জানো সে কে? সুরেন তখন বলে তুমি কে? সেনি তখন বলে আমি কে এটা তুমি না জানলেও চলবে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি গুয়ানের থেকে দূরে থাকো। সুরেন তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? সেনি তখন বলে গুয়ান একটা ওয়্যারউলফ আর সে ফিউচারের উলফ কিং। সুরেন তখন বলে কি? সেনি তখন বলে আমি কি বলছি তুমি বুঝতে পারবে না, তার আর তোমার মধ্যে অনেক ডিফারেন্ট, তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে বাইট করে দেব। সুরেন তখন বলে বুঝতে পেরেছি তুমি শ্যানি। সেনি তখন বলে তোমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে, আমিও কিন্তু রয়্যাল ফ্যামিলির উলফ, তাই তুমি যদি মারা যেতে না চাও তাহলে নীল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। সুরেন তখন বলে তুমি উলফ হলে কি হবে, গুয়ান তোমাকে মোটেও লাইক করে না। সেনি এটা শুনে তাকে স্লাপ মারে, তারপর বলে তোমার এই মুখ দিয়ে যদি একটি শব্দ বের হয় তাহলে আমি তোমাকে বাইট করে দিব, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিছি তুমি গুয়ানের থেকে দূরে থাকবে। সুরেন তখন বলে আমি গুয়ানকে চুজ করিনি, উল্টো সেই আমাকে চুজ করেছে। সেনি এটা শুনে তাকে স্ক্র্যাচ করে বলে এটাই তোমার গিফট, এবার তোমার লাইফ পুরো হেল হয়ে যাবে। সুরেন এবার বসে বসে ভাবতে থাকে গুয়ান আসলে ওয়্যারউলফ। সেনি এবার গুয়ানের মমের কাছে এসে বলে গুয়ান কোথায়, সে আসলে কি আমাকে লাইক করে? মম তখন বলে অবশ্যই, তুমি ফিউচারে উলফ কুইন হবে। গুয়ান এবার ভেতরে আসলে সেনি বলে তুমি ব্যাক করেছো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি আমাকে নিয়ে কি ভাবো? গুয়ান তখন বলে আমি তোমাকে নিয়ে যাই ভাবি, তবে আমি তোমাকে ম্যানেজ করব না। সেনি তখন বলে কি? মম তখন বলে তোমার এটা বলার আবারও সাহস কি করে হলো, তুমি কি ওই সুরেনের সঙ্গে ম্যারেজ করতে চাও? তুমি ভুলে যেও না ওয়্যারউলফ এবং নর্মাল হিউম্যানের মধ্যে কোনো বন্ড হয় না। গুয়ান তখন বলে এটা আমার ম্যারেজ, তাই এটা আমাকেই ভাবতে দিন। মম তখন বলে তুমি এটা কিভাবে বলতে পারো, আমি তোমার মম। গুয়ান তখন বলে এটা আমার লাইফ, তাই এটা আমাকেই চুজ করতে হবে। সেনি এবার বলে ওই সুরেন একদমই ভালো না, আমি ওইখানে গিয়েছিলাম সে আমাকে হিট করেছে, সে পুরো একটা ম্যাড, আর আমি তাকে বলে দিয়েছি তুমি একটা ওয়্যারউলফ, তাই সে হয়তো আর তোমার সঙ্গে থাকবে না। গুয়ান এটা শুনে ওইখান থেকে বের হয়ে যায়। সেনি এবার বলতে থাকে আন্টি এবার আমি কি করব? মম তখন বলে তুমি চিন্তা করো না, আমার ডটার ইনল শুধু তুমিই হবে। সুরেন এবার শুয়ে থাকলে গুয়ান তার কাছে দৌড়ে আসে, তারপর তাকে হাক করে বলে শ্যানি তোমাকে কিছু করেনি তো? আই এম সরি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। সুরেন তখন বলে তুমি এইভাবে যদি আমার কেয়ার করো তাহলে কি হয়েছে এটা আমি ভাববই না, আমি শুধু জানতে চাই তুমি কি সত্যি ওয়্যারউলফ? গুয়ান তখন বলে তুমি সত্যি এটা জানো? সুরেন তখন বলে হ্যাঁ, শ্যানি বলল, তবে তুমি ওয়্যারউলফ হওয়াতে আমার কোনো যায় আসে না, তুমি যতক্ষণ আমাকে রাখতে চাও ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকতে চাই। গুয়ান তখন বলে সত্য? সুরেন তখন বলে হ্যাঁ, তুমি যা যা বলেছো আমি সবকিছু নিয়েই ভেবে দেখেছি, ফুল মুন, ওই দিনের নাইটের বিষয়টা, আর সেদিন মর্নিংয়ে আমাকে সেভ করাটা, সবকিছু ভাবার পরে আমার মনে হচ্ছে আমি হয়তো তোমাকে লাইক করি। গুয়ান তখন বলে সত্যি? সুরেন তখন বলে হ্যাঁ,
তবে মিস্টার গুয়ানকে আমাকে লাইক করে? গুয়ান তখন বলে অফকোর্স আমি তোমাকে অনেক লাইক করি। ফুল মুনের নাইটটা আমার জন্য অনেক হার্ড হয়, তবে ওই দিন তুমি আমাকে সেভ করেছিলে, তুমি আমার জন্য অনেক স্পেশাল। দুজন এগুলো বলতে বলতে রোমান্টিক হয়ে গেলে একসঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। নেক্সট ডে গুয়ান সুরেনকে তার অফিসে ওয়ার্কের জন্য নিয়ে যায়। সুরেন তখন বলে আমি কি এখানে ওয়ার্ক করতে পারবো? অ্যাসিস্ট্যান্ট তখন বলে তুমি আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে, তুমি যদি এখানে থাকো তাহলে মিস্টার গুয়ানের অনেক ভালো লাগবে। তারা তো কথা বলছিল, গুয়ান তখন তাদেরকে থামিয়ে দেয়, কারণ এদের কথা বলাতে সে একটু জেলাস ফিল করছিল। সুরেন এবার বসে বসে কাজ করছিল। মম তখন সিললে ভেতরে এসে বলে কে এই শেমলেস। সুরেন এবার কিছু বলতে গেলে শ্যানি তাকে স্ল্যাপ মারে। তারপর বলে তুমি গুয়ানের কোম্পানিতে কি করছো? সিকিউরিটি গার্ড একে এক্ষুনি বের করে দাও। সুরেন তখন বলে প্রেসিডেন্ট আমাকে স্পেশালি হায়ার করেছে, তাই আপনারা আমাকে বের করে দিতে পারেন না। শ্যানি এটা শুনে তার ফেসে পানি ঢেলে বলে এটা গুয়ানের মম, তার অধিকার আছে তোমাকে বের করে দেবার। সুরেন তখন বলে ওকে তাহলে আমি একাই চলে যাচ্ছি। সে এবার যেতে যেতে ভাবে এটা গুয়ানকে বলা যাবে না, তাহলে সে হয়তো হার্ড হবে, আমি বরং এটাকে অ্যাভয়েড করি। শ্যানি এবার কাউকে ফোন দেয়। বাইরে ইফান আর লিমিকে দেখানো হয়, যারা সুরেনের কারের সঙ্গে কিছু একটা করে। তারপর সুরেনের আসার আওয়াজ পেলে তারা ওইখান থেকে পালায়। সুরেন এবার যখন কার নিয়ে যাচ্ছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে লাগে, তবে গুয়ান এসে তাকে সেভ করে নেয়। সুরেন তখন বলে তুমি আবার আমাকে সেভ করলে, তবে আমি অনেক ভয় পেয়েছি। গুয়ান তখন বলে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। সুরেন তখন বলে আমাকে আর এইভাবে কতক্ষণ রাখবে, আমাকে তাড়াতাড়ি নামিয়ে দাও। গুয়ান তখন হেসে তাকে নামিয়ে দেয়। সুরেন তখন বলে তুমি আমাকে নিয়ে মজা করছো? গুয়ান তখন বলে আমার কি এতটা সাহস আছে যে তোমাকে নিয়ে মজা করব? তুমি আমার গার্লফ্রেন্ড, তাই তোমার সঙ্গে আমি সবসময় থাকবো। সুরেন তখন বলে তুমি যদি বারবার আমাকে সেভ করো তাহলে আমি তো তোমার ওপর ডিপেন্ড হয়ে যাব। গুয়ান তখন বলে তো কি হয়েছে, আমি সবসময় তোমার পাশে থাকবো, তবে আমার এখন তোমার একটা হেল্পের প্রয়োজন। আজকে আবারও ফুল মুন হয়েছে তাই। সুরেন তখন বলে আমি মনিটরটা চেক করে আসি। গুয়ান তখন তাকে আটকে বলে ওইটার থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট। সুরেন এটা শুনে স্মাইল করে। একটু পরে গুয়ানের কাছে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে আর্জেন্টলি ডেকে নিয়ে যায়। মিডনাইটে সুরেনের যখন ঘুম ভাঙে তখন সে গুয়ানকে দেখতে পায় না। সে এবার যখন উঠে বসে তখন অদৃশ্য কেউ তার সঙ্গে কথা বলতে শুরু করে। সুরেন তখন বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি কে, তবে সে কিছুই জানতে পারে না, তাই বলে গুয়ান তুমি কোথায়। এদিকে গুয়ান তার ড্যাডের কাছে এসে বলে আপনি কেন আমাকে এত আর্জেন্টলি ডেকেছেন, এটার কি খুবই প্রয়োজন ছিল? ড্যাড এবার নিজের পাওয়ারকে ইউজ করে গুয়ানকে অজ্ঞান করে ফেলে, তারপর তার মেমোরিকে ডিলিট করার ট্রাই করছিল। মম তখন বলে তুমি এটা কি করছো, এতে তার মাথায় তো প্রবলেম হবে। ড্যাড তখন বলে আমি চাই না গুয়ানের ওই মেয়েটির সঙ্গে ম্যারেজ হোক, তাই আমাকে এটা করতেই হবে। উনি এবার বারবার গুয়ানের মেমোরি ডিলিট করার ট্রাই করছিল, কিন্তু এরপরেও গুয়ান বারবার সুরেনের নাম ধরেই ডাকছিল। মমতাই বলে গুয়ানের মেমোরিতে সুরেনের নাম আটকে গেছে। ড্যাড তবু জিদ করে বারবার চেষ্টা করতে থাকে, আর ফাইনালি উনি সফল হয়। এদিকে সুরেন গুয়ানকে খুঁজতে অ্যাসিস্ট্যান্টের কাছে আসে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে ইয়াং মাস্টার একটা উল্ফ, তাই তোমাদের কোনো বন্ড হতে পারে না। উলফ কিং বানানোর জন্য ওনার মেমোরিকে রিস্টার্ট করা হয়েছে। সুরেন তখন বলে সে আমাকেও ভুলে গেছে। গুয়ান তখন ভেতরে এসে বলে এটা কে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি তাকে সেক্রেটারি হিসেবে রেখেছিলেন। গুয়ান তখন বলে সেক্রেটারি, আমি তো কখনো সেক্রেটারি ইউজ করি না। সুরেন তখন বলে তোমার সত্যি আমার কথা মনে নেই। গুয়ান তখন বলে কে তুমি। সুরেন তখন বলে আমি সুরেন। গুয়ান তখন বলে সুরেন, ও তুমি তো সু ফ্যামিলির ডটার, তোমার তো নিজের বিজনেসকে সামলানো উচিত। 3 দিন পরে একটা পার্টি আছে, তুমি চাইলে ওইখানে আসতে পারো। সিন কাট হয়ে ওই পার্টি সিন দেখানো হয়, যেখানে সুরেনের কাছে গুয়ান আসলে তারা একসঙ্গে যেতে লাগে। শেনি তখন বলে তুমি এখন এখানে আসো। সুরেন তখন বলে আমি তার সেক্রেটারি। শেনি তখন বলে তুমি কি তাকে সিডুস করতে চাও, আমি শুনেছি তুমি নাকি অনেক প্রেসিডেন্টের বেডে গিয়েছো। সুরেন তখন বলে কি ননসেন্সের মতো কথা বলছো। শেনি এবার তাকে পেপারস দিয়ে হিট করতে যায়। গুয়ান তখন তাকে আটকে নেয়। শেনি তখন বলে তুমি নিজেই এই পেপারসটা দেখতে পারো। সুরেন এবার ওইটা দেখে বলে এটা আমি না। শেনি তখন বলে এই হোল টাউন জানে তুমি কতটা ডার্টি, এটা বলে তাকে স্ল্যাপ মারে। তারপর তার ক্লোজ হয়ে বলে গুয়ান তোমাকে ভুলে গেছে, তাই সে আর তোমাকে প্রোটেক্ট করবে না। শেনি এখানে তাকে আরো অপমান করতে থাকে। সুরেন তখন বলে তুমি এত কিছু বলছো, তোমার কাছে কি কোনো প্রুফ আছে। লিমি তখন ওইখানে এসে একটা পিকচার দেখায়, সাথে তো একটা ছেলেকেও নিয়ে এসেছিল, যেও কিনা বলছিল সে সুরেনের সঙ্গে বেড শেয়ার করেছে। সুরেন তখন বলতে থাকে তুমি মিথ্যা বলছো, আমি এর আগে তোমাকে কোনোদিনও দেখিনি। শ্যান আর লিমি মিলে এবার সুরেনকে বুলি করতে শুরু করে। তারপর গুয়ানের সঙ্গে ভেতরে যেতে লাগে। গুয়ানের হাতে তো লিমির ফোনটা ছিল,
সে এবার তার আর সুরেনের পিকচারটা দেখতে পায়। এতে তার অনেক কথাই মনে পড়তে থাকে। সুরেন তখন বলে, তুমি আমাকে চিনতে পেরেছো? শেনি তখন বলে, না, এটা হতে পারে না। গুয়ান এবার ছেলেটিকে ধরে জিজ্ঞেস করে, কে তোমাকে এগুলো করতে বলেছে? ছেলেটি তখন ভয় পেয়ে লিমিকে দেখিয়ে দেয়। লিমি এবার পালাতে শুরু করে। গুয়ান তখন তাকে আটকে ধরে। লিমি তখন বলে, আমি এগুলো কিছু করিনি, আমাকে এই সকল কিছুই করতে শ্যানি বলেছে। শ্যানি এটা শুনে তাকে স্ল্যাপ মেরে বলে, তোমার আমাকে ইনসাল্ট করার সাহস কি করে হলো? গুয়ান সে মিথ্যা বলছে। এটা বলে লিমিকে আবারও একটি স্ল্যাপ মারে। তারপর তাকে ভালোই বুলি করতে শুরু করে। গুয়ান এবার সুরেনকে নিজের কোটটা পরিয়ে দিয়ে বলে, আই এম সরি, আমার জন্য তোমাকে আবারও সাফার করতে হলো। সে এবার বলে, গুয়ান, এই মেয়েটা একদমই ভালো না, সে শুধু তোমার বেডে যাওয়ার ট্রাই করছে। গুয়ান তখন বলে, তোমার হয়তো ভুল হচ্ছে, সে আমাকে সিডিউস করে না, বরং আমি তাকেই সিডিউস করি। শ্যানি তখন বলে, তার মানে তোমরা একসঙ্গে বেড শেয়ার করেছো? তবে তোমাদের ম্যারেজ কখনো হবে না। গুয়ান তখন সুরেনকে বলে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নেব। শ্যানি তখন বলে, কি? সুরেনও তখন বলে, তুমি কি সিরিয়াস? গুয়ান তখন বলে, অফকোর্স, আমি তোমার সঙ্গে ম্যারেজ করব। সুরেন এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তবে শ্যানি তো অনেক রাগ হয়, তাই সে তাকে আবারও হিট করতে যায়। গুয়ান তখন তাকে ধরে বলে, এটার আর সাহসও করো না। শ্যানি তখন বলে, তুমি কি ভুলে গেছো তোমার ডিউটি হায়ার হবার? মম ড্যাডি এবার এখানে এসে বলে, কি চলছে এখানে? গুয়ান তখন বলে, আমি তো আগেই বলে দিয়েছি আমি একেই ম্যারেজ করব। ড্যাড তখন বলে, তুমি যদি এমনটা করো তাহলে তুমি উলফ ক্ল্যানের এগেনিস্ট হয়ে যাবে। এটা বলেই ড্যাড আবারও নিজের পাওয়ারকে ইউজ করে। গুয়ান তখন অনেক কষ্ট পাচ্ছিল। সুরেন তখন এগুলো করতে নিষেধ করে। ড্যাড তখন বলে, সে আমার সন, তাই আমার রাইট আছে তাকে কন্ট্রোল করার। তুমি যদি তাকে সেভ করতে চাও তাহলে তাকে ছেড়ে দাও। এবার অনেকগুলো বডিগার্ড সুরেনকে ধরতে আসে। গুয়ান তখন বলতে থাকে, তাকে কেউ টাচ করবে না। সুরেন তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। গুয়ান তখন বলে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে প্রোটেক্ট করব। সে এবার নিজের পাওয়ারকে ইউজ করে সুরেনকে নিয়ে ওইখান থেকে পালায়। ড্যাড তখন ওনার বডিগার্ডদের তাড়াতাড়ি তাদেরকে ধরে আনতে বলে। এরা তো পালাচ্ছিল, তবে গুয়ানের অবস্থা খুবই খারাপ। আর গুয়ান এই অবস্থাতেও বলতে থাকে, সুরেন তুমি আমাকে ছেড়ে যেও না। সুরেন তখন বলে, তুমি নিশ্চয়ই এখন অনেক পেইন ফিল করছো, এই সকল কিছুই আমার ফল্ট, আমি তোমাকে উলফ ক্ল্যানের এনিমি হতে দিতে পারি না। গুয়ান তখন বলে, আমাকে যদি পুরো উলফ ক্ল্যানের সঙ্গে ফাইট করতেও হয় তাতেও আমার কোনো যায় আসবে না, তুমি শুধু আমার সঙ্গে থাকো, আমিও দেখি তারা আমাকে কতটা টর্চার করতে পারে। সুরেন তখন বলে, আমি কি তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট? গুয়ান, আমি তোমার ফিলিংসকে অনেক রেসপেক্ট করি, তাই আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। গুয়ান তখন বলে, তুমি আমারও ম্যান, আর আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই। এটা বলে তাকে হাক করে নেয়। এবার কিছু হঠাৎ উল্ফের শব্দ হতে থাকে। এরা তখন পালাতে শুরু করলে 4টা উল্ফ তাদের সামনে চলে আসে, যারা কিনা সুরেনকে মারতে চাচ্ছিল। মমো কিন্তু এই উল্ফদের সঙ্গে এসেছিল। উনি এবার গুয়ানকে আবারও বোঝাতে থাকে যাতে কিনা গুয়ান সুরেনকে ছেড়ে দেয়। তবে গুয়ান তো কারো কথাই শুনবে না। মম তখন বলে, তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে সে এমনিতেই মারা যাবে। গুয়ান তখন বলে, মম, আপনি সুরেনকে ভয় দেখানোর ট্রাই করছেন তাই না? মম তখন বলে, না, এটা একেবারেই সত্য, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা তো তোমার সকল মেমোরি ডিলিট করে দিয়েছিলাম, এরপরেও তুমি তাকে কিভাবে চিনতে পারলে? গুয়ান তখন বলে, মম, আপনারা এটা করতেও ছাড় দেননি? মম তখন বলে, আমরা যা কিছুই করছি তোমার ভালোর জন্য। গুয়ান এটা শুনে রেগে সুরেনকে নিয়ে চলে যায়। মম তখন উল্ফদের তাদের পিছু করতে নিষেধ করে। সিন কাট হয়ে দেখানো হয় শ্যানি লিমিকে স্ল্যাপ মারছে। লিমি তখন বলে, আই এম সরি, আমার ওইগুলো বলা উচিত হয়নি। শ্যানি তখন বলে, সরি বলার কোনো প্রয়োজন নেই, আমি শুধু চাই ওই সুরেনকে শেষ করতে। লিমি তখন বলে, আমিও চাই, তার জন্য এখন আমার লাইফটাও অনেক হার্ড হয়ে গেছে। ইফান এবার ভেতরে এসে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। এবার 3জন মিলে তাদের বিরুদ্ধে কিছু একটা প্ল্যান করে। নেক্সট ডে সুরেন যখন কোম্পানিতে যাচ্ছিল তখন লিমি ইচ্ছা করে তার সঙ্গে আর্গুমেন্ট করে। সুরেন তখন খুবই শান্তভাবে ওইগুলোর অ্যান্সার দেয়। লিমির তো এতে তার উপর অনেক রাগ হয়, তবে সে নিজেকে সামলে বলে, আমি তোমাকে বলতে চাই তোমার মমও মারা যাচ্ছে, তুমি গিয়ে বরং চেক করে আসো। সুরেন তখন বলে, তুমি আমার ড্যাডকে শেষ করেছো, এবার তুমি কি আমার মমের পেছনেও পড়ে গেছো? লিমি তখন বলে, আমি তোমাকে একটা ভালো ইনফরমেশন দিলাম আর তুমি নাকি আমার উপর ব্লেম দিচ্ছ। সুরেন এবার তার মমকে কল দিতে থাকে, তবে মম তো কলটা পিক করে না। সুরেন তাই তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। লিমি এবার ফোন করে বলে, আমার কাজ তো শেষ। সুরেন এবার তার মমকে চেক করতে আসলে ইফান তাকে হিট করে। এবার দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। ইফান তখন তার সঙ্গে ফোর্স করতে করতে বলে, তুমি তো আমার সঙ্গে কোনোদিনও প্লে করনি, তবে তুমি ওই গুয়ানের বেডে চলে গেলে। সুরেন এবার জোরে জোরে চিল্লাতে থাকে। ইফান তখন বলে, আরো চিল্লাও, আমিও দেখি কে তোমাকে সেভ করে। এবার সে কিন্তু তার সঙ্গে অনেক বেশি ফোর্স করছিল। সুরেন তখন নিজেকে বাঁচানোর জন্য তাকে হিট করে পালাতে শুরু করে।
তবে ইফান তো তাকে আবারও ধরে নেয়। তারপর তাকে সোফাতে বসে ফোর্স করতে শুরু করে। শুধু ফোর্স না, তাকে তো সে ভুলেও করছিল। এবার হঠাৎ সবকিছু ডার্ক হয়ে যায়। ইফান তখন বলতে থাকে এখানে কি হচ্ছে, আর কেউ এখানে। গুয়ান এবার উপরে এসে বলে তোমার সাহস কি করে হলো আমার ওমেনকে টাচ করার। এখানে তার মধ্যে থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছিল। ইফান তখন বলে তুমি কোনো মানুষ নাও, তুমি একটা উল্ফ। সে এবার ওইখান থেকে পালায়। গুয়ান তখন বলে আজকেও ফুল মনে হয়েছে। সুরেন এবার বারবার গুয়ানের নাম ধরে ডাকতে থাকে। গুয়ান তখন বলে আমি এখানেই আছি। নেক্সট ডে শ্যানি লিমিকে স্লাপ মেরে বলে তোমাদের দ্বারা এতটুকু কাজ হয় না, তোমাদের থেকেও তো একটা ডগও বেটার। লিমি তখন বলে আমরা কি করব। ওই মিস্টার গুয়ান তো আবারও তাকে সেভ করতে চলে এসেছিল। শ্যানি তখন বলতে থাকে সে কতবার বাঁচতে পারবে, আমরা আবারও আরেকটি নতুন প্ল্যান স্টার্ট করব। সিন কাট হয়ে সুরেনকে তার মমের কাছে দেখানো হয়। মম এখানে বলে কালকে লিমি বলল তুমি নাকি কোনো বিপদে পড়েছো, এর জন্যই আমি তোমাকে চেক করতে গিয়েছিলাম। সুরেন তখন বলে না মম, আমি একেবারেই ঠিক আছি, তবে তুমি সবসময় আমার টাচে থাকবে, না হলে আমার তোমাকে নিয়ে অনেক টেনশন হয়। গুয়ান এবার ভেতরে আসে। সুরেন তো তাকে দেখে তার কাছে চলে যায়। গুয়ান এবার বলে আমি তোমাকে পিক করতে আসলাম, আর আমি তোমার জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছি। মম তখন সুরেনকে নিজের দিকে নিয়ে বলে আমার মেয়েকে ছেড়ে দাও, তার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। গুয়ান তখন বলে আন্টি আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। সুরেনও তখন বলে মম তোমাকে অনেক কিছু বলা হয়নি, ড্যাডকে লিমি আর ইফান মিলে শেষ করে দিয়েছে, আর তারা তো তোমার সেফটিরও অ্যাডভান্টেজ গ্রহণ করছে। লাস্ট নাইটে আমার সঙ্গে অনেক কিছু হয়ে গেছে। গুয়ান তখন বলে আন্টি আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে আরো অনেক কিছুই হতে পারতো। মম তখন বলে আমি পুরো কনফিউজড হয়ে যাচ্ছি, আমি নিজের ডটারকে বিলিভ করতে পারছি না, আর সঙ্গে তোমার ড্যাডকেও। সুরেন তখন বলে মম তুমি এতটা চিন্তা করো না, আমি সবকিছু সামলে নিব। গুয়ান এবার সামনে এসে বলে আন্টি আমি সুরেনের সঙ্গে ম্যারেজ করতে চাই। মম তখন বলে কি? গুয়ান তখন বলে হ্যাঁ আমি তার সঙ্গেই থাকতে চাই। মম তখন বলে তোমরা যদি একে অপরের সঙ্গে হ্যাপি থাকো তাহলে আমার কোনো অবজেক্ট নেই। সিন কাট হয়ে দেখানো হয় গুয়ান সুরেনকে নিয়ে তার মমের কাছে এসেছে। মম তাদেরকে দেখেই বলে তোমাদেরকে কি বলেছিলাম ভুলে গেছো, তোমরা আবারও কেন এখানে এসেছো? গুয়ান তখন বলে আমার বাসাই তার বাসা, এর জন্য আমি তাকে নিয়ে এসেছি। মম তখন বলে তোমার ড্যাড এখনো কোমাতে আছে, আর তুমি এর মধ্যেই ব্যাড লাককে কিভাবে নিয়ে আসতে পারো? তুমি কি বুঝতে পারছো না উল্ফ কিং কোমাতে আছে, তার মানে পুরো ডেঞ্জার আমাদের ঘিরে আছে। গুয়ান তখন বলে ড্যাডের এই অবস্থা কে করলো? মম তখন বলে আমাদের শত্রু দলে হয়তো এটা করেছে। গুয়ান তখন বলে সুরেনকে প্রোটেক্ট করার মতো কেউ নেই, তাই আমি তার সঙ্গে ম্যারেজ করে তাকে প্রোটেক্ট করতে চাই। সিন কাট হয়ে একটা পার্টি সিন দেখানো হয়, যেখানে কিনা ইফানও আসে। সুরেন তখন বলে তুমি এখনো বেঁচে আছো? ইফান এবার গুয়ানকে বলে আমি এই মেয়ের সঙ্গে প্লে করেছি, আর তুমি নাকি এর সঙ্গে ম্যারেজ করে নিলে। গুয়ান তখন সিকিউরিটি গার্ডদের একে বের করে দিতে বলে। ইফান তখন নিজেকে ছাড়িয়ে সুরেনকে বলে তুমি একটা শেমলেস ওম্যান, তুমি ভাবছো আমি পুর, এর জন্যই তুমি মিস্টার গুয়ানের কাছে গিয়েছো তাই না? তুমি না বলতে তুমি আমাকে অনেক লাভ করো। সুরেন তখন বলে তোমার কি নিজের কথার উপর বিলিভ আছে? ইফান এটা শোনার পর তার ক্যারেক্টার নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। মম এগুলো শুনে সুরেনকে স্ল্যাপ মেরে বলে তোমার ক্যারেক্টার এতটা খারাপ, তুমি এই ফ্যামিলির বউ কখনো হতে পারো না। গুয়ান তখন বলে সে হবে, আর আমি তাকে প্রোটেক্ট করব। মম তখন বলে এটা আমি কখনো মেনে নিব না। সুরেন এবার মমকে একটা রেকর্ডিং শোনায়, যেখানে কিনা ইফান আর শ্যানি রোম্যান্স করছিল। শ্যানি এগুলো শোনার পর সুরেনকে হিট করতে যায়। গুয়ান তখন তাকে সরিয়ে দেয়। মম তখন বলে আমরা উল্ফ ফ্যামিলি, আমরা কিভাবে একে অপরের সঙ্গে ফাইট করতে পারি। শ্যানি এবার সুরেনের সঙ্গে আর্গুমেন্ট শুরু করলে এদের মধ্যে ক্যাটফাইট শুরু হয়ে যায়। এই ফাইটের মধ্যে শ্যানির মম এখানে ব্যাক করে। শ্যানি তখন বলতে থাকে মম তারা আমাকে বুলি করেছে। মম তখন বলে কার সাহস হয়েছে আমার বেবিকে বুলি করার? সুরেন তখন বলে সবাই জানে আপনার ডটার কেমন, আপনি কি নিজের ডটারকে একটু ডিসিপ্লিনও শেখাতে পারেননি? মম এটা শুনে অনেক রেগে যায়। গুয়ান এবার সুরেনের সামনে এসে দাঁড়ায়। মম তখন বলে উল্ফ ক্ল্যানের রুলস যেহেতু ব্রেক হয়ে গেছে তাহলে এবার কিংও চেঞ্জ হওয়া দরকার। শ্যানি এবার বলে আমার মম ব্যাক করেছে, এবার তোমরা সবাই শেষ হয়ে যাবে। গুয়ানের তো এটা শুনে অনেক রাগ হয়। সুরেন এবার বলে আমরা শুধু উল্ফ ক্ল্যানের রুলস ব্রেক করিনি, আপনার ডটারও এটা করেছে। মম তখন বলে তুমি একটা হিউম্যান, তুমি ডিজার্ভও করো না আমার সঙ্গে কথা বলার। গুয়ান তখন তাকে প্রোটেক্ট করে। মম এবার বলে তুমি যদি আমার ডটারের সঙ্গে বিয়ে করো তাহলে আমি এটা নিয়ে ভেবে দেখবো। গুয়ান তখন বলে এটা একদমই পসিবল না। মম এটা শুনে নিজের পাওয়ার ইউজ করলে গুয়ানও নিজের পাওয়ারকে ইউজ করে। মম এটা দেখে বলে আমি উল্ফ কিংকেই ভয় পাই না, তাহলে ভাবছো তোমাকে দেখে ভয় পাবো? এই সিনটা এখানেই কাট হয়ে কিছু মানুষকে গসিপ করতে দেখানো হয়। শ্যানির মম এখানে এসে বলে উল্ফ কিং হয়তো আর বেশি দিন বাঁচবে না, তাই আমি আশা করছি সবাই শ্যান ফ্যামিলিকেই ভোট করবে। এখানে একজন শুধু ওনাকে সাপোর্ট করছিল।
এটা দেখে উনি বলে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। নাইটের সকলকে আবারও এক জায়গায় দেখানো হয়। শ্যানির মম এবার এসে বলে, আজকে উলফ ক্ল্যানের ইলেকশন, প্রেজেন্ট উলফ কিং কোমাতে আছে, আর উলফসরা তো একটা মাস্টার ছাড়া সার্ভাইভ করতে পারবে না। গুয়ানের মম এবার বলে, তোমার জন্যই উলফ কিং কোমাতে আছে। শ্যানির মম তখন বলে, সবাই এটাই দেখে কে বেশি ক্যাপাবল। এখন আমি বেশি ক্যাপাবল, তাই ওই পজিশনটা এবার আমার হবে। সবাই এবার উঠে ওনাকে সাপোর্ট করতে শুরু করে, শুধুমাত্র একজন ছাড়া। মম এবার অনেক টেনশনে পড়ে যায়। গুয়ান এবার ভেতরে এসে বলে, কে বলেছে গু ফ্যামিলির কেউ নেই? শ্যানির মম তখন বলে, তুমি অলরেডি অ্যানাদার ওমেনকে বিয়ে করে রুলস ব্রেক করেছো, তাই তোমার এখানে আসার কোনো অধিকারই নেই। গুয়ানের মম তখন বলে, তোমাদের শ্যান ফ্যামিলিও তো রুলস ব্রেক করেছে, তোমার ডটারের তো ফরেনারের জন্ম হয়েছে, তার ব্লাডও ফুল ওয়ারউলফের নয়। গুয়ান তখন বলে, আপনার ডটার কিন্তু ইফেনের সঙ্গে অ্যাফেয়ারও করেছে। আমার এবার হয়তো ডিটেলসে সবকিছু বলতে হবে না। শ্যানির মম এবার বলে, তুমি এত কিছু কিভাবে জানলে? গুয়ান তখন বলে, আমার এই হোল ওয়ার্ল্ডে কানেকশন আছে। আপনি কি আমাকে এতটাই বোকা পেয়েছেন? গুয়ানের মম এবার বলে, আমি তোমার মেয়েকে কতটা ভালো মনে করতাম, এর জন্যই আমার ছেলের সঙ্গে তার বিয়ে দিতে চাচ্ছিলাম, তবে এখন বুঝতে পারছি এটা করলে আমি মিস্টেক করতাম। শ্যানির মম এবার গুয়ানের দিকে পাওয়ার ছুড়ে, গুয়ানও তখন উল্টো পাওয়ার ছুড়ে। শ্যানির মম তখন বলে, তুমি এত হাই পাওয়ার কোথায় পেলে? গুয়ান তখন বলে, এতেই বোঝা যাচ্ছে আপনি কিং হবার একদমই যোগ্য না। এবার ওনাকে যারা সাপোর্ট করছিল তারা সবাই সরে যায়, কারণ তারাও তো সবকিছু বুঝতে পেরেছে। শ্যানির মম এবার বলে, তুমি ওপেনলি একটা আউটসাইডারকে বিয়ে করেছো, তাহলে তুমি কিভাবে উলফ কিং হতে পারো? গুয়ান তখন বলে, আমি কখনো বলিনি আমি উলফ কিং হতে চাই। শ্যানির মম তখন বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? গুয়ান তখন বলে, এর জন্যই, কারণ আমি চাই না কেউ আমাদের গু ফ্যামিলিকে বুলি করুক। এই আর্গুমেন্টের মধ্যে যে লোকটি শ্যানির মমকে সাপোর্ট করেছিল না, তার হেলথে প্রবলেম শুরু হয়ে যায়, কারণ উনি তাকে কিছু খাইয়ে দিয়েছিল। একজন এবার তাকে চেক করে বলে, এ তো কোমায় চলে গেছে। গুয়ান তখন বলে, ও তাহলে আপনি এই পয়জনটাই আমার ড্যাডকেও দিয়েছেন? শ্যানির মম তখন বলে, তো আমার শুধু পাওয়ার দরকার, তাই আমি সেটা যে কোনোভাবে হাসিল করব। সবাইকেই তো ওই পয়জনটা দেওয়া হয়েছিল, তাই এরা এবার বলে, আমি আপনাকে সাপোর্ট করছি, আপনি আমাকে অ্যান্টিডোট দিয়ে দিন। শ্যানির মম তখন বলে, আগে সিল দাও। লোকটি তখন সিলটা দিয়ে দেয়। সবাই এবার আস্তে আস্তে নিজেদের সিলগুলো দিয়ে দেয়। শ্যানির মম এবার বলে, আজ থেকে আমি উলফ কিং, তাই এই পজিশনটা শুধু আমার। এবার গো ফ্যামিলি পুরো বরবাদ হয়ে যাবে। গুয়ান তখন বলে, আমি এটা কখনো হতে দেব না। সে এবার মমকে নিয়ে বাইরে চলে আসে। মম এবার বাইরে এসে সুরেনকে ব্লেম দিতে থাকে। গুয়ান তখন বলে, শ্যানিও তো রুলস ব্রেক করেছে, তাহলে তার তো কিছু হয়নি, তাই আমার মনে হয় আপনার সুরেনকে টার্গেট করা উচিত হচ্ছে না। মম তখন বলে, আমি এমনিতে তাকে টার্গেট করছি না, সে আসলে আমাদের জন্য একটা ইউজলেস, সে আমাদের কোনো কিছুতে হেল্প করতে পারবে না। গুয়ান তখন বলে, মম আপনি হয়তো তার বিষয়ে জানেন না, সে আমাদের অনেক হেল্প করতে পারবে, এর জন্যই আমার তাকে প্রয়োজন। নেক্সট ডে গুয়ান সুরেনকে তার ড্যাডকে দেখাতে নিয়ে আসে। সুরেন এখানে বলছিল, তুমি শিওর আঙ্কেলকে হার্বাল পয়জন দেওয়া হয়েছে? গুয়ান তখন বলে, তুমি এখনো কেন আঙ্কেল বলছো, আমরা অলরেডি এঙ্গেজড। সুরেন তখন বলে, এটার জন্য তো টাইম লাগবে, তুমি যদি আমাকে ওই পয়জনটা এনে দিতে পারো তাহলে আমি হয়তো কিছু একটা করতে পারবো। গুয়ান তখন ওই পয়জনটা আনার জন্য চলে যায়। সিন কাট হয়ে শেনি আর তার মমকে দেখানো হয়। শেন এখানে বলছিল, মম এখানে কি লেখা, আমার নাকি এখানে জন্ম হয়নি। মম এটা শুনে পেপারসটা নিয়ে ছুঁড়ে মারে, তারপর বলে, এটা নিশ্চয়ই গু ফ্যামিলি করেছে। শ্যানি তখন বলে, মম আমি সবকিছু জানতে চাই, আমি বুঝতে পেরেছি এর জন্যই আমার ফাইটিং পাওয়ার এতটা লো। মম তখন বলে, তুমি স্যাড হয়েও না, আমি তো এখন উলফ কিং, আমি এই সকল কিছু সামলে নেব। শ্যানি তখন বলে, আমি তো হাফ উলফ, তাহলে আমি কি 1000 ইয়ার বেঁচে থাকতে পারবো না? মম তখন বলে, আমি তোমার জন্য স্পিরিট ব্লাড অ্যারেঞ্জ করে রেখেছি। শ্যানি তখন বলে, এটা আবার কি? মম তখন বলে, 10,000 ইয়ারে এমন একজন শুধু জন্ম নেয়, আর এই ব্লাড ওয়ারউলফকে সারা জীবনের মতো বাঁচিয়ে রাখে। শ্যানি তখন বলে, এই ব্লাডটা কার? মম তখন বলে, সে আমাদের কাছেই আছে, সেটা হলো সুরেন। শ্যানি তো এটা শুনে পুরোই অবাক। মমের এবার সন্দেহ হয় এখানে হয়তো কেউ আছে, তবে শ্যানি তাকে নিয়ে চলে যায়। আর তারা যেতেই আমরা দেখি এখানে তো গুয়ান। সে এবার বলে, এরা সবকিছুই জেনে ফেলেছে, সে আসলে এখানে ওই পয়জনটা নিতে এসেছিল। একটু পরে গুয়ান ওই পয়জনটা নিয়ে এসে সুরেনকে দেয়। সুরেন তখন বলে, তুমি এত সহজে এটা পেয়ে গেলে, এবার এটার জন্য আমি হয়তো অ্যান্টিডোট তৈরি করতে পারবো। গুয়ান এবার তার দিকে তাকিয়ে থাকে। সুরেন তখন বলে, তুমি এইভাবে কেন তাকিয়ে আসো? গুয়ান তখন তাকে হাক করে ভাবতে থাকে, আমি তোমাকে কাউকে হার্ট করতে দেব না। সুরেন তো ওই অ্যান্টিডোটটা বানানোর জন্য স্কুলে যেতে চাচ্ছিল। গুয়ান তখন বলে, আমি তোমার সঙ্গে কিছু বডিগার্ডকে পাঠিয়ে দিচ্ছি। সুরেন তখন বলে, আমি যদি বডিগার্ড নিয়ে স্কুলে যাই তাহলে আমাকে তো কেউ ভেতরে ঢুকতে দেবে না। গুয়ান এটা শুনে আর কিছুই বলতে পারে না।
সুরেন এবার যখন স্কুলের সামনে আসে তখন তার লিমির সঙ্গে দেখা হয়। লিম এবার বলে তোমার সঙ্গে আমার আবারও দেখা হয়ে গেল। আসলে আমার লাকটা খুবই ব্যাড। লিমি তো এখানে সুরেনকে ধাক্কা দিতে যাচ্ছিল, তবে সুরেন সরে গেলে সে নিজেই পড়ে যায়। লিম এবার বলে তুমি ইচ্ছা করে আমাকে ফেলে দিয়েছো তাই না? সুরেন তখন বলে আমি তোমাকে টাচও করিনি, তুমি নিজে নিজেই পড়ে গেছো। তবে সুরেন তখন তার হাতটা ধরে নেয়। লিমি এবার বলে তোমাকে এতটা স্ট্রং কেন লাগছে? সুরেনও তখন ভাবতে থাকে সত্যিই তো, আমি নিজেও এটা নোটিস করছি। এই সিনটা এখানে কাট হয়ে নাইটের সিন দেখানো হয়, যেখানে গুয়ান সুরেনের কাছে আসে। সে এখানে এসেই বলে আমার মধ্যে হয়তো অনেক পাওয়ার এসেছে, তাই আমার মনে হয় আমার কোনো আদার এক্সারসাইজ করা উচিত। সুরেন তখন বলে না, এত এক্সারসাইজ করার প্রয়োজন নেই। এই কয়েকদিনে আমিও একটা জিনিস নোটিস করেছি, আমিও বেশ ভালোই স্ট্রং হয়েছি। আমার মনে হচ্ছে আমার মধ্যে অয়রুল্পের শক্তি চলে এসেছে। গুয়ান তখন এটা নিয়ে ভাবতে শুরু করে। সুরেন তখন তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। গুয়ান তখন বলে এবার তো তাহলে এক্সারসাইজ করতেই হবে। এটা বলে দুজন রোম্যান্স করতে শুরু করে। নেক্সট মর্নিং এ সুরেনের কাছে একটা ফোন আসে, যেখানে সে জানতে পারে তাদের অ্যান্টিডটটা রেডি হয়ে গেছে। গুয়ানও তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সুরেন এবার ওই অ্যান্টিডোটটা এনে ড্যাডকে খাইয়ে দেয়। মমের তো এখানে অনেক টেনশন হচ্ছিল। সুরেন তখন বলে আপনি একদমই চিন্তা করবেন না, এটি স্পেশালি অয়রুল্পের জন্য ক্রিয়েট করা হয়েছে। ড্যাডের এবার ব্লাডের ভমিটিং শুরু হয়। মম তো এটা দেখে সুরেনকে স্ল্যাপ মারে, কারণ ওনার মনে হচ্ছিল ড্যাড হয়তো এবার একেবারেই শেষ হয়ে যাবে। তবে ড্যাড তখন আস্তে আস্তে বলে আমি এখন অনেকটাই বেটার ফিল করছি। সুরেন এবার বলে ড্যাড পয়জনগুলোই ভমিটিং করেছে, উনি এবার আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। মম তখন বলে তুমি ফাইনালি জেগেছো, আমি কতটা ভয় ছিলাম তুমি কি জানো? গুয়ান এবার সুরেনকে বলে তুমি অনেক ব্যথা পেয়েছো। মম তখন উঠে বলে আই এম সরি, আমি হয়তো তোমাকে একটু বেশি হার্ট করে ফেলেছি। সুরেন তখন বলে কোনো ব্যাপার না। মম তখন বলে চলো আমি তোমাকে একটু আইস লাগিয়ে দিই। ড্যাড এবার গুয়ানকে কাছে ডাকে, তারপর বাইরের বর্তমান কন্ডিশন সম্পর্কে জানতে চাই। গুয়ান তখন ড্যাডকে সবকিছু বলে। ড্যাড এবার বলে কিং এখনো বেঁচে আছে, তাই সেটা কিভাবে করতে পারলো? তুমি এক্ষুনি রেডি হয়ে নাও, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তারা এবার যখন উল্ফ ক্ল্যানের বাইরে আসে তখন তাদেরকে ভেতরে যেতে দেওয়া হয় না। ড্যাড তখন বলে তোমাদেরকে চোখ অন্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পারছো না আমি উল্ফ কিং? একজন তো এটা শুনে ভয় পেয়ে যায়, আর একজন তখন বলে আপনি কিং হতেই পারেন না। এখন উল্ফ কিং তো শ্যান ফ্যামিলি থেকে বিলং করে, তাই আপনারা কোনোভাবেই ভেতরে যেতে পারবেন না। গুয়ান এটা শুনে নিজের পাওয়ার ইউজ করে তাকে ফেলে দেয়। ড্যাড এবার ভেতরে আসে, যেখানে শ্যানির মম সবাইকে কন্ট্রোল করছিল। এবার ড্যাড আর শ্যানির মমের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। শ্যানির মম তখন এদেরকে তাদের ওপর অ্যাটাক করতে বলে। গুয়ান তখন তাদের সামনে 4টি মাথা রাখে। সবাই তো এটা দেখে তাদের সাইডেই হয়ে যায়। মম এটা দেখে বলে তোমরা কিন্তু নেক্সট মান্থের অ্যান্টিডোট পাবে না। গুয়ান তখন বলে ওই অ্যান্টিডোট আমি দিতে পারবো। এটা বলে অ্যান্টিডোট বের করে দেয়। শ্যানির মম তো এগুলো দেখে অনেক রেগে যায়। সবাই এবার উল্ফ কিংকে বলতে থাকে শ্যানির মম এতদিনে কি কি করেছে। শ্যানির মম তখন বলে তোমাদের এত সাহস, তোমরা আমাকে নিয়ে গসিপ করছো? আমি সব থেকে স্ট্রং, তাই এই পজিশনটা শুধু আমার। উল্ফ কিং তখন বলে তাই? গুয়ান আমি তোমাকে 3টা চান্স দিলাম, এর মধ্যেই তোমাকে কিছু একটা করতে হবে। শ্যানির মম এটা শুনে হাসতে হাসতে বলে মাত্র 3টা চান্স? আমি আজকে দেখিয়ে দেব আসলে ট্রু মাস্টার কে। এবার ফাইট শুরু হয়ে যায়, যেখানে প্রথমবারেই শ্যানির মম পড়ে যায়। উনি এবার বলতে থাকে ইম্পসিবল, আমি নিজের থেকেও ছোট কারোর কাছে কিভাবে হারতে পারি। উনি এবার উঠে নাইফ দিয়ে গুয়ানকে হিট করে। মম তো এটা দেখে টেনশনে পড়ে যায়। গুয়ান তখন বলে মম আমি একেবারেই ঠিক আছি, এই ব্লাডগুলো আমার নয় বরং ওনার। শ্যানি এবার এসে বলে মম তুমি ঠিক আছো? সে এবার এদিকে ঘুরে বলে আমার মম উল্ফ কিং, তোমাদের সাহস কি করে হলো এমনটা করার? সে এবার তার মমকে নিয়ে যেতে যেতে বলে এখনো সবকিছু শেষ হয়নি, তাই তোমরা আমাদের জন্য ওয়েট করো। বাসায় আসার পর শ্যানি বলে মম আমাদের তো ওই সুরেনের ব্লাড লাগবেই, এবার আমরা কি করব? মম তখন বলে এটার জন্য আমার কাছে একটা ওয়ে আছে, তাই তুমি এটা নিয়ে টেনশন করো না। এদিকে অ্যাসিস্ট্যান্ট গুয়ানের কাছে এসে বলে আপনি কি নিউজটা দেখেছেন? সবাই মিস সুরেনের স্পিরিট বডলাইন সম্পর্কে জেনে ফেলেছে। গুয়ান তখন বলে সুরেন কোথায়? সে নিশ্চয়ই জবে গিয়েছে, তুমি তাকে চোখে চোখে রাখো, আমি তার জন্য একটা স্পেশাল হাউস রেডি করছি। অ্যাসিস্ট্যান্ট তখন বলে স্যার এটাতে তো উনি আপনাকে ভুল বুঝবে। গুয়ান তখন বলে এখন আমার কাছে তার সেফটিটাই বেশি জরুরি, তাই আমাকে এটা করতেই হবে। সুরেনকে এবার একটা অন্য হাউসে শিফট করা হয়। এটা বলে যে আগের হাউসটা রিপেয়ার করা হচ্ছে। সুরেন তখন বলে এখানে এতগুলো বুকস কেন? অ্যাসিস্ট্যান্ট তখন বলে এখানে তো কোনো সিগন্যাল নেই, এই কারণে আপনি যাতে বোর না হন এজন্যই বুকগুলো রাখা হয়েছে। সুরেন তখন বলে এটা কি জেল? এখানে কোনো সিগন্যাল নেই কেন? গুয়ানকে আমাকে একা একাই রাখতে চাই। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি রাগ করবেন না, স্যার প্রতিদিন আপনার সঙ্গে দেখা করতে আসবে। সুরেন তখন ভাবতে থাকে আসলে চলছে কি।
নাইটে গুয়ান আর সুরানকে একসঙ্গে দেখানো হয়। সুরান এখানে বলে কালকে আমি শপিং করতে যেতে চাই। গুয়ান তখন বলে ওকে, আমিও তোমার সঙ্গে যাব। সুরান তখন বলে তুমি তো কোম্পানি নিয়ে বিজি, তাই আমি একাই ওইখানে যেতে চাই। গুয়ান তখন বলে কোম্পানিতে এতটাও কাজ নেই। সুরান বলে আমি এতটা রেস্ট নিতে চাই না, আমিও কাজ করতে চাই। গুয়ান তখন বলে তুমি হলো মিসেস গুয়ান, তাই তুমি অফিসে এমপ্লয়ের মতো কাজ করলে ভালো লাগে বলো? সুরান এবার বলে আমি কিছু খেতে চাই। গুয়ান তখন তার জন্য খাবার আনতে চাই। সুরান এই ফাঁকে তার ট্যাবটা দেখে ফেলে, যেখানে কিনা ইন্টারনেট অ্যাক্সেস ছিল, তবে তার ফোনে তো কোনো প্রকার ইন্টারনেট অ্যাক্সেস ছিলই না। এবার ওইটাতে শ্যানির এসএমএস আসে। সুরেনও তখন এটা রিপ্লাই দেয়। এই সিনটা এখানেই কাট হয়ে দেখানো হয় শ্যানি গুয়ানের সঙ্গে দেখা করতে এসেছে, তবে ওইখানে তো গুয়ান ছিলই না, ওইখানে ছিল সুরেন। এখানে দুজনের মধ্যে কি কথাবার্তা হয় এটা এখন দেখানো হয় না। এদিকে গুয়ানকে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখানো হয়। গুয়ান এখানে বলছিল সুরেন আমার অ্যাকাউন্টকে ব্রাউজ করেছে। অ্যাসিস্ট্যান্ট এবার তার লোকেশন বের করলে তার ওইখানে চলে যায়। ওইখানে যাবার পর গুয়ান দেখে ওইখানে তো সুরেন নেই। এখানে সুরেনকে নিয়ে তাদের দুজনের মধ্যে ভালোই আর্গুমেন্ট হয়। গুয়ান তারপর শেনিকে লক করে ওইখান থেকে চলে যায়। এবার আমাদের শেনি আর অয়নের মধ্যে কি কথাবার্তা হয়েছে ওইগুলো দেখানো হয়। অয়ন আসলে ওই স্পিরিট ব্লাড সম্পর্কে জানতে চাচ্ছিল। শ্যানি তখন বলে দেয় ওই ব্লাড একটা ওয়ারউলফকে ইমমর্টাল তৈরি করে, আর গুয়ানও তার সঙ্গে এজন্যই থাকছে কারণ তার ওই ব্লাডগুলো প্রয়োজন। সে এবার যখন এগুলো ভাবতে ভাবতে যাচ্ছিল তখন দুইটা ওয়ারউলফ তাদের সামনে চলে আসে, যারাও কিনা তার ব্লাড নেওয়ার ধান্দায় ছিল। আর কে তার আগে ব্লাড নেবে এটা নিয়ে তাদের মধ্যেই আর্গুমেন্ট শুরু হয়। সুরেন তখন বলে স্টপ, তোমরা এটা বলো তো গুয়ান কেন আমাকে ম্যারেজ করেছে? এরা তখন বলে অফকোর্স ব্লাডের জন্যই, কারণ তোমার ব্লাড যে অনেক অ্যাপ্রিসিয়েস। গুয়ান তখন দূর থেকে চিল্লে বলে না, আমি তার ব্লাডের জন্য তার সঙ্গে ম্যারেজ করিনি। গুয়ান এবার সুরেনকে হাক করলে সুরেন বলে তুমি কিন্তু লেট করে ফেলেছো। এবার আমাদের আবার আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুরেন শেনির সঙ্গে কথা বলার পরে গুয়ানকে ফোন দিয়েছিল। গুয়ান তখন বারবার জিজ্ঞেস করছিল তুমি কোথায়। সুরেন তখন বলে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমরা যবে থেকে একসঙ্গে থাকছি তবে থেকে আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছি, এটা কি শুধু স্পিরিট ব্লাডের জন্যই? গুয়ান তখন বলে হ্যাঁ। সুরেন তখন বলে এই ব্লাডের জন্যই তুমি কি আমাকে অ্যাপ্রোচ করেছো? গুয়ান তখন বলে প্রথমত হ্যাঁ। সুরেন তখন বলে আমি একটা অর্ডিনারি পারসন, আমি খুব জোর হলে 18 থেকে 19 ইয়ার্স বাঁচবো। তুমি কি এর আগে এই ব্লাড ইউজ করবে, না আমার মৃত্যুর জন্য ওয়েট করবে? গুয়ান তখন বলে প্রতি ফুল নাইটে আমি তোমাকে আমার ব্লাড দিয়ে ফুল করে ফেলবো, যাতে আমি আমার লাইফের অর্ধেক তোমাকে দিতে পারি। সুরেন তখন বলে তুমি কি বললে? গুয়ান তখন বলে সুরেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এর জন্যই আমরা যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো। এবার তো তুমি বলো তুমি কোথায়? ফ্ল্যাশব্যাক শেষে সুরেন বলে আমি কি এতটা স্ট্রং হয়েছে যে এদেরকে ডিল করতে পারবো? গুয়ান তখন বলে অফকোর্স। লোকগুলো এবার মার খাবার পর ওইখান থেকে পালায়। গুয়ান এবার বলে তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। সুরেন তখন বলে তুমিও প্রমিস করো তুমি কোনো কিছু হাইড করবে না। গুয়ান তখন ওকে বলে। ওই উল্ফগুলো এবার শ্যানির মমের কাছে এসে সবকিছু বলে। শ্যানির মম তখন তাদেরকে একটু বকাঝকা করে বলে তোমরা লিমি আর ইফেনকে ডাক দাও, তাদেরকে এবার সুরেনকে হ্যান্ডেল করতে হবে, আর ওই গুয়ানকে আমি দেখে নিচ্ছি। নেক্সট সিনে সুরেন আর মমকে দেখানো হয়, যারা কিনা নিজেদেরকে প্রিপেয়ার করতে পার্লারে যাচ্ছিল। তারা যখন ভেতরে যায় তখন লিমি আর ইফানকে দেখানো হয়, যারা কিনা বলছিল ভেতরে আমাদের সকল প্ল্যান রেডি আছে। সুরেন তো ভেতরে গিয়ে কিছু একটা বুঝতে পারে, সে তাই তাড়াতাড়ি বাইরে আসে। এর মধ্যে ইফান মমকে আটকে নেয়। রুমের মধ্যে তো একটা গ্যাস ছিল, তাই সুরেনের হেলথও প্রবলেম শুরু হয়ে যায়। সে তাও বারবার বলতে থাকে তোমরা মমকে ছেড়ে দাও। লিমি তখন বলে ইফান সবসময় তোমাকে টেস্ট করতে চাইতো, তাই আজকে সে বরং এটা করেই ফেলুক। ইফান এবার মমকে লিমির কাছে দিয়ে সুরেনকে নিয়ে ভেতরে চলে যায়। সে এবার যখন তার সঙ্গে ফোর্স করবে তখন সুরেন তার দিকে নাইফ ধরে। ইফান তখন বলে তুমি অ্যাক্টিং করছিলে। সুরেন তখন বলে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এটা তো করতেই হতো। ইফান এবার শব্দ করার ট্রাই করলে সে বলে একদম চুপ থাকবে, আর খুব ভালোভাবে মমকে ছেড়ে দিতে বলো, যাতে কিনা সে একটুও শক না করে। ইফান এবার তার কথা মতো তেমনটাই করে। লিমির এবার সন্দেহ হলে সে ভেতরে আসতে থাকে। সুরেন তখন তাকে স্ল্যাপ মারতে মারতে বাইরে নিয়ে যায়। মম তখন বলে আমি অলরেডি গুয়ানকে সবকিছু বলে দিয়েছি। সুরেন তখন বলে মম এটার প্রয়োজন নেই, এদেরকে তো আমি হ্যান্ডেল করতে পারবো। লিমি এটা শুনে রেগে তাকে হিট করতে যায়। সুরেন তখন সরে যায়। এবার দুজনের মধ্যে প্রচুর পরিমাণে আর্গুমেন্ট শুরু হয়। লিমিতে রেগে তাকে আবারও হিট করতে যায়, আর সুরেন আবারও সরে আসে। ফলে লিমি উপর থেকে পুরো নিচে পড়ে। তার কন্ডিশন তো এখানে খুবই খারাপ ছিল, সে তাই বারবার হেল্প চাইতে থাকে। সুরেন এবার অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার আগেই সে মারা যায়। ইফান তখন বলতে থাকে তুমি কাউকে শেষ করে দিয়েছো। সুরেন তখন বলে আমি না, তুমি ইন্টেনশনালি কাউকে শেষ করে দিয়েছো, তাই তোমাকে এবার পুলিশের কাছে যেতে হবে।
ইরফানকে এবার পুলিশ ধরে নিয়ে যায়। অর্থাৎ একটা চ্যাপ্টার শেষ হলো। এরা এবার যখন ফিরছিল তখন মম বলে আমি গোয়ানকে অনেকবার কল দিয়েছি, তবে সে কেন ফোনটা পিক করছে না। বাই চান্স সে আবার কোনো প্রবলেমই নেই তো। সুরেন তখন বলে আমি এটা চেক করে আসছি। সে এবার যখন বাসায় আসে তখন বলে আজকেও তো ফুল নাইট। শ্যান এখানে বলছিল গোয়ান আমার এটা খুবই ভালো লাগছে, তাই এটা আমি আরো চাই। শ্যানের মম এবার লাইট জ্বালিয়ে ভেতরে এসে বলে আমি জানতাম তুমি আসবে। আমার ডটার আর তোমার ফিয়ন্সি দেখো কি করছে। অ্যাকচুয়ালি তারাই একে অপরের জন্য পারফেক্ট, তুমি একটা থার্ড পার্টি। সুরেন তখন হেসে বলে আমি এটা বিলিভ করি না। অ্যাকচুয়ালি তার গোয়ানের সঙ্গে আগেই কথা হয়েছিল, দুজন তাই প্ল্যান করে এখানে এসেছে যাতে কিনা তাদেরকে শেষ করতে পারে। শ্যানে এবার উঠলে দেখা যায় এখানে তো অন্য কেউ। সে এবার এসে বলে তুমি যেহেতু সবকিছুই জানো তাহলে আর টাইম ওয়েস্ট করে কোনো কাজ নেই। শ্যানের মম এবার নিজের বডিগার্ডদের ডাক দেয় যাতে কিনা সুরেনের থেকে তার ব্লাড নিতে পারে। সুরেন তখন বলে আমি জানি আমার ব্লাড অনেক প্রিশিয়াস, তবে এটা জীবিত অবস্থায়, আমি যখন বেঁচেই থাকবো না তখন এটা দিয়ে আপনারা কি করবেন। এটা বলেই সে নিজেকে শেষ করে দিতে যায়। এরা এবার তাকে আটকাতে গেলে সুরেন মমকে হিট করে দেয়। শ্যান এবার তাকে হিট করতে গেলে তার গায়ে একটা তীর এসে লাগে, যেটা কিনা গুয়ান মেরেছে। এখানে এই মামির চ্যাপ্টারও শেষ হয়ে যায়। সত্যি কি শেষ হলো, না এরা আবারও ফেরত আসবে, এটা তো পরেই জানা যাবে। সবকিছু শেষ করে এরা একটা নিরিবিলি জায়গায় বসে থাকে, যেখানে গুয়ান জিজ্ঞেস করছিল তুমি কিভাবে ওয়েডিং করতে চাও, চাইনিজ স্টাইলে না অন্য কোনোভাবে। সুরেন তখন বলে ওইটা যে কোনোভাবে হলেই হবে, তবে আমি তোমার সঙ্গে এই পুরো ওয়ার্ল্ড ঘুরে দেখতে চাই। তোমার ওয়াইফও কিন্তু এখন অনেক রিচ, কারণ লিমি আর ইরফান শেষ হবার সঙ্গে সঙ্গে আমি আমার প্রপার্টিগুলো ফেরত পেয়েছি। গুয়ান তখন বলে আমার স্টমাকে না ব্যথা করছে, আমি হয়তো অনেক হাংরি। সুরেন তো এটা শুনেই বুঝতে পারে সে কি চাচ্ছে, তাই দুজন এবার আস্তে আস্তে কিস করতে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন এসে বলে মিস্টার গোয়ান সে হয়তো আবারও ফেরত এসেছে। গোয়ান তখন বলে কি, এবার কে ফেরত এসেছে কি জন্য ফেরত এসেছে এটা আর দেখানো হয়নি, হয়তো এটা নেক্সট কোনো সিজন আসবে। আপাতত এই ড্রামাটি শেষ। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।